অস্ট্রেলিয়ান বিশ্বকাপ আর জেমি ম্যাকলোরেন নেক্সট সিজন সবুজ মেরুন জার্সি পরে মাঠ কাঁপাতে চলেছেন কলকাতা ময়দানে। আজকে তার সরকারি ঘোষণা হয়ে গেল, জেমি ম্যাকলোরেন ইজ আ মেরিনার। উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা আনন্দে উল্লাসে তারা এই খবরটাকে স্বাগত জানিয়েছে এবং জানাবেই না বা কেন। এত বড় একটা সাইনিং ইন্ডিয়ান ফুটবলের জন্য, এবং এটা আইএসএলকে একটা মেজর গ্লোবাল রিচ দিতে চলেছে। কারণ জেমি ম্যাকলোরেনকে যেরকমভাবে মোহনবাগান ছিনিয়ে এনেছে সৌদি, কাতারের মতন বড় বড় ক্লাবদের থেকে, এটাকে বাহবা না দিয়ে কি আর চলে? তো আজকে আমরা জেমি ম্যাকলোরেনকে নিয়েই আলোচনা করব। আজকে দেখে নেব যে জেমি ম্যাকলোরেন কিরকম ইম্প্যাক্ট ফেলবেন এই মোহনবাগান দলে, এবং যেরকমটা আশা মোহনবাগান সমর্থকরা নিয়ে বসে আছেন যে ACL 2-তে মোহনবাগান কিছু একটা বড় করতে চলেছে। এই সাইনিংসগুলোই মোহনবাগানকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে। তো দেখে নেব যে সেই আশাগুলো করাটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এবং এরই সাথে ডিসকাস করে নেব যে জেমি ম্যাকলোরেনের কী স্ট্রেংথস রয়েছে, কী উইকনেসেস রয়েছে, এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্যে তিনি কতটা কাজে আসবেন এবং ভারতীয় ফুটবলে তার প্রভাব কিরকম পড়বে। চলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করি। তো জেমি ম্যাকলোরেন একজন কনভেনশনাল স্ট্রাইকার কিন্তু নন, তিনি একজন মডার্ন স্ট্রাইকার। অর্থাৎ জেসন কামিংসের থেকে হালকা একটু ডিফারেন্ট। যেরকম জেসন কামিংসও একদম রাইট টাইমে একদম রাইট প্লেসে থাকেন, ম্যাকলোরেনের মধ্যেও কিন্তু সেই টেন্ডেন্সিটা রয়েছে টু বি অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। এবং তিনি ওরকম বল ড্রিবল করে নিজে গিয়ে গোল করে আসবেন ওরকম টাইপের প্লেয়ার কিন্তু নন। হি হ্যাজ আ ভেরি সিমিলার প্রোফাইল লাইক জেসন কামিংস, অনেকটা সিমিলার স্ট্রাইকার উইথ সাম ডিফারেন্সেস। যেরকম জেমি ম্যাকলোরেন একদম ফার্স্ট টাইম শট নিতে ভীষণ ভালোবাসেন, এরই সাথে ও ভীষণ রকম ভালো প্রেস করে। তো ওর প্লেয়িং স্টাইলটাই এরকম যে যখন ডিফেন্সে অপোনেন্টের পায়ে বল থাকবে তিনি কিন্তু প্রেস করবেন সেই প্লেয়ার থেকে বলটা ছিনিয়ে আনার জন্য। এবং বয়সটা যেহেতু কম, সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য, স্পেশালি ইন কম্পিটিশনস লাইক ACL 2। ভারতীয় কন্ডিশনসে হয়তো ওরকম অনর্গল প্রেস করাটা সম্ভব নয়, কিন্তু তিনি সেটা করে থাকেন। ইট ইজ আ পার্ট অফ হিজ প্লেইং স্টাইল। এবং পেনাল্টি এরিয়ার মধ্যে তার পায়ে যদি বল যায়, সেটার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে জালে জড়ানোর। কারণ পেনাল্টি বক্সের মধ্যে জেমি ম্যাকলোরেনের মতন এফেক্টিভ স্ট্রাইকার হয়তো ইন্ডিয়ান ফুটবলে আর আসেনি। তো সেই কারণে এই দিকে কিন্তু একটা বড় নজর আমাদের থাকবে যে জেমি ম্যাকলোরেন কীরকম গোল কনভার্ট করছেন আইএসএলে। কারণ তিনি যেরকম হিস্ট্রি নিয়ে আসছেন, যেই নাম্বারস তিনি নিয়ে আসছেন, অপোনেন্ট টিমের ডিফেন্ডারদের জন্য সত্যি খুবই খারাপ লাগে। যদি তোমাকে পেট্রাটস, কামিংস আর ম্যাকলোরেনের অ্যাটাক সামলাতে হয়, তাহলে বাবা কাকে ছেড়ে কাকে আটকাবে তুমি? একে আটকালে ও গোল করবে, ওকে আটকালে এ গোল করবে। সো এই তিনজনের মধ্যে একসাথে কম্বাইন করে দে হ্যাভ দ্যাট পোটেন্সিয়াল টু বি দ্য গ্রেটেস্ট অ্যাটাকিং ট্রাইও অফ অল টাইম ইন আইএসএল। এবং বেসিক্যালি এই প্লেইং স্টাইলটাকে যদি এবার আমরা একটা ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ থেকে না দেখে অ্যাজ আ টিমের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে কি বলছে সেই স্ট্যাটিস্টিক্স? তো স্ট্যাটিস্টিক্স বলছে যত পারবে ক্রস বাড়াও ম্যাকলোরেনকে, তিনি ডি বক্সের মধ্যে থাকবেন এবং ভালো কোয়ালিটি ডেলিভারি পেলে সেটা গোল হবেই। কারণ পেনাল্টি বক্সে, ডি বক্সের আশেপাশে থেকে ম্যাকলোরেনের গোল কনভার্সন রেট তুখর। এবং এরই সাথে তার কাছে যে স্পিড রয়েছে, অপোনেন্ট ডিফেন্সের মধ্যে গ্যাপ খুঁজে সেই স্পেসটাকে এক্সপ্লয়েট করে যেরকমভাবে তিনি পজিশনিং নেন, বলটা যদি তার কাছে ঠিকঠাকভাবে পৌঁছানো যায় ওই কুইক ফ্র্যাকশনস অফ সেকেন্ডে, যে কাজটা পেট্রাটসের থাকবে, যে কাজটা সাহালের মতন প্লেয়ারদের থাকবে, মানভীর লিস্টনদের মতন প্লেয়ারদের কাছে থাকবে, সেই কাজটা তারা যদি সঠিক এক্সিকিউশন করতে পারে, তাহলে সে বল গোলে যাচ্ছেই, জালে সে বল জড়াবে। যদি এবার আমরা চলে আসি তার স্ট্রেংথসের উপরে, তাহলে তার স্ট্রেংথসই ডিফাইন করবে যে তিনি এক্স্যাক্টলি কীরকমটা খেলবেন ভারতীয় ফুটবলে। তার প্লেয়িং স্টাইল একরকম হতে পারে, কিন্তু আমরা সচরাচরই দেখেছি যে যেরকম প্লেয়ার্সরা খেলে থাকেন ভারতীয় ফুটবলে, সেই ফুটবলটা খেললে কিন্তু কাজে আসবে না। ইউ হ্যাভ টু প্লে এফেক্টিভ ফুটবল। তো সেই কারণে তার প্লেয়িং স্টাইলের থেকেও বেশি যেটা ইম্প্যাক্ট ফেলবে মোহনবাগান দলে, সেটা হচ্ছে তার স্ট্রেংথ। তিনি কোন কাজটা ভালো পারেন এবং কোন কাজটা তিনি করতে থাকলে মোহনবাগানই ভালো রিটার্ন পাবে। তো সেটা আমরা শুরু করব প্রথমেই তার স্পিড সম্পর্কে আলোচনা করে। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তিনি সচরাচর যেটা করে থাকেন সেটা হচ্ছে ডিফেন্সের মধ্যে থেকে গ্যাপ বার করে সেই স্পেসটাকে তিনি এক্সপ্লয়েট করেন, তিনি ছুটে যান। তিনি এক্সপেক্ট করছেন যে তার মাঝমাঠের প্লেয়ার্সরা সেই রানটা আইডেন্টিফাই করবে, থ্রু বল দেবে বা ফরওয়ার্ড লব বল দেবে, এবং একবার যদি সেই বলটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ম্যাকলোরেনের যে স্পিড রয়েছে, এবং তার বয়সও কিন্তু খুব একটা বেশি নয়, তো একদম তিনি তার প্রাইমে আসছেন ভারতীয় ফুটবলে, অর্থাৎ সেই স্পিড নিয়ে তিনি যে কোনো ডিফেন্ডারকে ভ্যাবাচাকা খাওয়াতে পারেন। এবং একদম টাইট স্পেসেসের মধ্যে একদম কাছাকাছি প্লেয়ার থাকলেও কোনোভাবে তিনি তার স্পিড ইউজ করে বেরিয়ে যেতে পারেন। তো সেই কারণে অনেক স্পেস লাগবে তবে তিনি গিয়ে ডি বক্সে পৌঁছবেন, এরকম টাইপের প্লেয়ার কিন্তু ম্যাকলোরেন নয়। তিনি ওই টাইট স্পেসেসের মধ্যেও ঠিক বেরিয়ে যাবেন এবং ঠিক তিনি এক্সপেক্ট করবেন যে বলটা তাকে বাড়ানো হবে। সো উনার মধ্যেই টেন্ডেন্সিটা থাকবে এবং আছে যে যখনই মাঝমাঠে মোহনবাগানের বল থাকবে, তিনি কোনো না কোনো রকমভাবে অপোনেন্টের ডিফেন্স লাইন ভাঙার চেষ্টা করবেন। হি উইল বি গোয়িং ফর দোজ ফরওয়ার্ড রানস, এবং সেটাকে আইডেন্টিফাই করে মাঝমাঠ থেকে বল ম্যাকলোরেনের
পায়ে দিতে হবে, তাহলে গোল আসবেই। এবং এরই সাথে এটা তো অনেকটা কামিংসও করে থাকেন, বাট যেখানে কামিংসের সাথে ম্যাকলারেনের সব থেকে বড় ডিফারেন্স সেটা হচ্ছে ওর অফ দ্য বল মুভমেন্ট এবং অফ দ্য বল ওয়ার্ক রেট। আমি যতটুকুন বুঝেছি বিভিন্ন সমর্থকদের সাথে কথা বলে, যে কামিংসের সাথে তাদের সব থেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে তার অফ দ্য বল মুভমেন্ট অত ভালো নয়, অফ দ্য বল ওয়ার্ক রেট অত ভালো নয়। একবার তার পায়ে বল না থাকলে বা তার টিমের কাছে বল না থাকলে কামিংস খুব একটা বেশি মুভ করতেন না। পরে সেটা অনেক ইমপ্রুভ হয়েছে হাবাস আসার পরে, বাট কামিংস এই কাজটা শুরু থেকে করতেন না, যেটা আমার মনে হয় যে জেমির মধ্যে তোমরা সেই জিনিসটা দেখবে না। ওর অফ দ্য বল মুভমেন্ট ভীষণ ভালো এবং ওর হাই ওয়ার্ক রেট অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে মোহনবাগানের জন্য। কারণ ফার্স্ট অফ অল যেটা আমি শুরুর দিকে বলছিলাম যে তিনি খুব সুন্দর ভালো প্রেস করেন এবং এরই সাথে মাঝমাঠে বল থাকলে তাকে অনেক সময় দেখা গেছে মাঝমাঠে চলে আসতে মিডফিল্ডারদের সাপোর্ট দেওয়ার জন্য। তিনি এরকম স্ট্রাইকার নন যে আমি স্ট্রাইকার বাবা তো আমি একেবারে সামনের দিকেই থাকবো, বক্সের আশেপাশে থাকবো, মাঝমাঠে বল থাকুক কিন্তু তোমাকেই আমাকে বল বাড়িয়ে দিতে হবে আমার ডি বক্সে, নাহলে আমি তো অ্যাটলিস্ট পেছনে যাচ্ছি না। ওরকম টাইপের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন নন। এবং আরেকটা যেটা স্ট্রেংথ জেমির রয়েছে সেটা হচ্ছে তার পেনাল্টিজ। ভীষণ সুন্দর পেনাল্টি টেকার তিনি, কিন্তু এখানে মোহনবাগানে এবার পেনাল্টি কে নেবে এই নিয়ে কিন্তু একটা যুদ্ধ লাগলেও লাগতে পারে। বিকজ যেরকম পেট্রোডস পেনাল্টি নিতে ভালোবাসেন, সেরকমই কামিংস ভালোবাসেন, সেরকমই ভালোবাসেন জেমি ম্যাকলারেনও। অর্থাৎ 3টে পেনাল্টি স্পেশালিস্ট মোহনবাগান দলে রয়েছে। এবার সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে পেনাল্টি নেবেন নাকি একজনই পেনাল্টি নেবেন সেই বিষয়ে আমি যাচ্ছি না, সেটা সম্পূর্ণ ইন্টারনাল একটা ব্যাপার, বাট এটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে কোনো স্ট্রাইকারের জন্যই। সো ডেফিনেটলি আই থিঙ্ক জেমির ইনক্লুশন ইজ গোয়িং টু বুস্ট আপ মোহনবাগানস অ্যাটাকিং থ্রেট। গোল তিনি করবেন, কামিংস অলরেডি এই সিজনে ভালো রিটার্ন দিয়েছে মোহনবাগানকে, আরও বেটার তিনি করতে পারেন বিকজ তিনি যে আপের স্ট্রাইকার তিনি আরও গোল করতে পারেন। তো ম্যাকলারেনও সেরকমই প্লেয়ার যার ফার্স্ট সিজন দেখতে হবে যে আইএসএলে কীরকম যায়, কারণ এখানকার কন্ডিশনস আলাদা, এখানকার স্টাইল অফ প্লে আলাদা। সো হতেই পারে যে প্রথম কয়েকটা ম্যাচ বা প্রথম 1 মাস 2 মাস তিনি অ্যাডজাস্টই করে গেলেন, তিনি সেরকম ফুটবল খেলতে পারলেন না। এবং এরকমও হতে পারে যে ম্যাকলারেন কিন্তু অ্যাজ সাবস্টিটিউটও নামতে পারে এবং কামিংস প্রথম থেকে খেলতে পারেন, যেহেতু কামিংস অলরেডি একটা সিজন খেলে নিয়েছেন এখানে। তো ম্যাকলারেনকে ধীরে ধীরে কিন্তু আমার মনে হয় যে ইনক্লুড করা হবে এই দলের মধ্যে এবং ধীরে ধীরে তিনি নিজেকেও মানিয়ে নেবেন এই কন্ডিশনসের সাথে। এবার যতক্ষণ না তিনি পুরোপুরি মানিয়ে নিতে পারছেন ম্যাকলারেনও স্ট্রাগল করতে পারে, যেরকমটা জেসন কামিংস করেছিলেন প্রথম আইএসএলে এসে। তো এইটা সমর্থকদের বুঝতে হবে, সমর্থকদের একটু ধৈর্য ধরতে হবে, আদারওয়াইজ দে হ্যাভ গট দেমসেলভস আ গোল মেশিন। তিনখানা গোল মেশিন নিয়ে মোহনবাগান কী করবে আমি দেখার জন্য খুব উদ্গ্রীব। আইএসএল এসিএল 2 এ তিনখানা গোল মেশিন কে কীরকম রিটার্ন দিচ্ছে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হবে আমার মনে হয় বাই দি এন্ড অফ দি সিজন। বাট যাই হোক, এগুলো তো গেল জেমির স্ট্রেংথস। এবার চলো একটুখানি আমরা উইকনেসেসগুলো আলোচনা করে নিই, বিকজ নো প্লেয়ার ইজ পারফেক্ট। তো তাহলে এখানে তার কী কী উইকনেসেস রয়েছে। তো প্রথম যেটা তার খেলা অ্যানালাইজ করে বোঝা গেছে সেটা হচ্ছে তার এরিয়াল প্রেজেন্স অতটা ভালো নয়। হি মে উইন হেডার্স, হি মে উইন দোজ চ্যালেঞ্জেস, বাট মোস্ট অফ দ্য টাইমস ওর ফিজিক্যালিটির জন্যে ওর এরিয়াল ডুয়েলস জিততে একটু অসুবিধা হয়। একটু বলেছি কিন্তু আমি বলিনি যে একেবারেই পারে না, এটা ফার্স্ট থিং, প্লিজ গালাগালি দিও না, বাট এটা একটা ফ্যাক্ট যে একটু এরিয়াল প্রেজেন্স তার উইক রয়েছে। এরই সাথে এটা আমার মনে হয় যে সমর্থকরা একটুখানি চিন্তায় পড়তে পারেন এই বিষয়টা শুনলে, কিন্তু তিনি যেখানে যেখানে খেলেছেন আজ অব্দি, যে কোনো ক্লাব তুমি ধরে নাও, সেই প্রত্যেকটা ক্লাবের ফ্যানদের একটা করে সিমিলার কমপ্লেন্ট দেখা গেছে। সেই কমপ্লেন্টটা কি? সেটা হচ্ছে যে বড় ম্যাচে, যে কোনো ইম্পর্টেন্ট ম্যাচ, ক্রুশিয়াল ম্যাচেসে ওয়্যার দ্য স্টেকস আর হাই, ডু অর ডাই সিচুয়েশন, এরকম টিপিক্যাল অনেক রকমেরই তো আমরা সার্কামস্টান্সেস দেখি যে কোনো একটা ম্যাচ ঘিরে। তো এরকম প্রেশার সিচুয়েশনসে, এরকম ইম্পর্টেন্ট গেমসে ম্যাকলারেন সামটাইমস ঘোস্টস হিমসেলফ। অর্থাৎ যেই পারফরমেন্সের এক্সপেকটেশনস তোমরা করবে জেমির থেকে সেই পার্টিকুলার ম্যাচটায়, তিনি কখনোই সেই পারফরমেন্সটা দিতে পারবেন না। হি ইজ নট সামওয়ান লাইক পেট্রাটস, যিনি নিজের খেলা স্টেপ আপ করেন যে কোনো ক্রুশিয়াল ম্যাচে, যে কোনো মাস্ট উইন ম্যাচে, যে কোনো প্রেশার ম্যাচে। পেট্রাটস যেরকমভাবে নিজের খেলা স্টেপ আপ করে, ম্যাকলারেন ইজ কমপ্লিট অপোজিট অফ দ্যাট। ভারতে এসে সেটা চেঞ্জ হবে কিনা সেটা বলাটা মুশকিল, স্পেশালি ইন গেমস লাইক দি কলকাতা ডার্বি। তো এটা একটা বড় জিনিস, যদিও আমার মনে হয় যে হি উইল হ্যাভ ভেরি গুড প্লেয়ার্স অ্যারাউন্ড হিম যারা ওকে অনেক ভালো গাইড করবে, কারণ মাঝে মধ্যে এইসব সিচুয়েশনসে সবাই পেট্রাটস হয়ে উঠতে পারেন না। তো এটা একটা জিনিস। তো সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত এই জিনিসটা শুনে। বাট এটা তো গেল তার একটা সেকেন্ড উইকনেস। আর একটা ফাইনাল জিনিস যেটা দেখা যাচ্ছে জেমি ম্যাকলারেনের খেলার স্টাইলের মধ্যে, যেটা একটা উইকনেসই বটে, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে তিনি বলটাকে অনেক বেশি হোল্ড করে ফেলেন। অর্থাৎ একটা অ্যাটাক চলছে, অনেক ফাস্ট পেসড অ্যাটাক, একটা ফাস্ট পেসড কাউন্টার অ্যাটাক চলছে, সেই মুহূর্তে ম্যাকলারেন হয়তো খেলাটা একটু স্লো করে দিতে পারেন, হয়তো বলটা বাড়াতে একটু লেট করে ফেলতে পারেন, হয়তো সঠিক প্লেয়ারটা খুঁজে বার করতে, সেটা অ্যানালাইজ করে সেই ডিসিশনটা নিতে একটু লেট করে ফেলতে পারেন, যেই কারণে মাঝে মধ্যে তার বিল্ড আপ প্লেতে একটু অসুবিধা হয়। যদিও একটা স্ট্রাইকারের এই কাজটা করার কথা নয়, বাট একটা গেমে এরকম স্ট্রাইকার, ফরওয়ার্ড, উইঙ্গার্স অনেক কিছুই থাকে, বাট
একটা টাইমের পর তোমাকে খেলার কন্ডিশনস অনুযায়ী তোমাকে ম্যাচটা খেলতে হয়। তো সেই কারণে মোস্ট অফ দ্য টাইম হয়তো এটা অত মেজর ফ্যাক্টর হবেও না, এটা অত মেজর ইম্প্যাক্ট ফেলবেও না, বাট ওভারঅল তার খেলার মধ্যে এটা একটা উইকনেস ধরা গেছে। এবার যদি আমরা এখান থেকে সরাসরি চলে আসি তার ইঞ্জুরি হিস্ট্রির ওপর আলোচনা করতে, তাহলে ইঞ্জুরি নিয়ে আমার মনে হয় না মোহনবাগান সমর্থকদের অত চিন্তা করা উচিত। হি ইজ নট আ ইঞ্জুরি প্রোন প্লেয়ার। ও প্রচণ্ড ফিট, প্রচণ্ড হেলদি একজন প্লেয়ার, এবং সচরাচর খুব বাজে কন্ট্যাক্ট প্লে না হলে বা যদি এই কন্ডিশনসে এসে তার বডি সেটাকে মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব একটা বেশি ইঞ্জুরি নিয়ে অ্যাটলিস্ট মোহনবাগান সমর্থকরা চিন্তা নাও করতে পারেন। দে ক্যান বি রিল্যাক্সড অন দিস। তো সেই কারণে এটা হচ্ছে আমার ওভারঅল অ্যানালিসিস প্লেয়ারটার উপরে। এবং ম্যাকলোরেন যে কত বড় মাপের প্লেয়ার, এটা একটা ছোট্ট চ্যানেল টকিং ফুটবল টুডে নাও বললে পারে, কারণ হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট স্ট্রাইকার্স অফ দিস জেনারেশন। তার ইম্প্যাক্ট অস্ট্রেলিয়ান ফুটবলে, তার ইম্প্যাক্ট অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে, তার ইম্প্যাক্ট ওভারঅলস তার প্রত্যেকটা ক্লাবে হ্যাজ বিন ম্যাসিভ। এবং তার স্ট্যাটিস্টিক্স, তার গোলস, তার অ্যাসিস্ট, তার রেকর্ডস, এগুলো সবকটাই একটা প্রুফ। তো অনেক বছর ধরেই ম্যাকলোরেনকে সাইন করার চেষ্টা সঞ্জীব গোয়েঙ্কা করেছিলেন, ফাইনালি সেটা সম্পূর্ণ হয়েছে। তো অবশ্যই ভাবে তিনিও খুশি, আমার মনে হয় মোহনবাগান সমর্থকরাও খুবই খুশি। তো কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস জেমির থেকে, তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা, আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত চলো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।